এই যে শুনছো, তোমার বন্ধু যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে, ওই মেয়েটা কিন্তু অতটা ভালো না। এতে আমার সমস্যা কি? আরে, তোমার বন্ধু একজন খারাপ মেয়েকে বিয়ে করবে, আর তুমি কি তাকে নিষেধ করবে না? কেন নিষেধ করব? আমিও যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন কি সে আমাকে নিষেধ করেছিল? কি ব্যাপার, আজকে মাছ রান্না হয়নি কেন? কারণ অনেক চেষ্টা করেও মাছটাকে মারতে পারলাম না। তা কিভাবে মাছটাকে মারার চেষ্টা করেছিলে? পানিতে ডুবিয়ে। এই যে শুনছো, দেখো তোমার ছেলে কিভাবে কাঁদছে। তোমার ছেলে সকাল থেকেই বায়না ধরেছে যে গাধার পিঠে চড়বে। এখন আমি গাধা কোথায় পাবো? গাধার আর দরকার নেই, তোমার পিঠে চড়ে ঘোরাও, দেখবে কান্না থেমে যাবে। এই আজ তো আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। আমরা আজকে কি করব? কি বা আর করবো, আসো আমরা দুজনে একসাথে 2 মিনিট নীরবে দাঁড়িয়ে শোক পালন করি। আচ্ছা, তুমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমার ছবি নিয়ে যাও কেন? কারণ অফিসে আমি যখন কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে? ওহ তাই নাকি? তা দেখলে আমি তোমার জন্য কত সৌভাগ্যের বিষয়। তাই আমার সামনে যখন কোনো সমস্যা আসে, তখন আমি তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি তোমার সমস্যা থেকে বড় সমস্যা তো এই পৃথিবীতে আমার জন্য নেই। তখনই আমার কাছে অন্য সব সমস্যা ছোট মনে হয়। ছি ছি, এ কি তুমি বিয়ের পরও আরেকজনের সাথে প্রেম করছো? এখানে আমার দোষ কি? তুমি তো আমাকে বলেছিলে যে বিয়ের পর প্রেম দ্বিগুণ করে দিতে। উফ, বুঝি না, তুমি কেন সিগারেট ছাড়া থাকতে পারো না? এটা যদি খেতে এতই ভালো হয় তাহলে আমি কেন খাই না? তুমি খেতে পারবে না, কারণ ওটা খেতে হলে তো মুখ বন্ধ রাখতে হয়। আচ্ছা, আমি মারা গেলে কি তুমি কাঁদবে? অবশ্যই কাঁদব। কিন্তু আমার তো বিশ্বাস হয় না। তাহলে বেশ, পরীক্ষা হয়ে যাক। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে এলে যে? বস আজকে রেগে গিয়ে বললেন যে তোমার এক্ষুনি নরকে যাওয়া উচিত, তাই চলে এলাম। ওগো শুনছো, তোমার ছেলের জন্য কোথাও টাকা রেখে শান্তি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে টাকাগুলো ওর বইয়ের ভিতর রেখে দাও। পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদে থাকবে।